রাজধানীর যোগাযোগ ব্যবস্থার এক নতুন সম্ভাবনার নাম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে উদ্বোধনের পর থেকেই বাড়ছে ওভার স্পিডিংয়ের মতো ঝুঁকিপূর্ণ আচরণ। শুরুতে ২০০ গতিতে এই এক্সপ্রেসওয়েতে গাড়ি চালিয়েছেন চালকরা। তো যাত্রা শুরু করার পরে আমরা যেটা দেখলাম আমাদের অভিজ্ঞতায় সেটা হলো যে আমাদের ড্রাইভাররা এক্সপ্রেসওয়েতে উঠার পরে তারা এটাকে রানওয়ে মনে করলো এবং তারা আপনার ২০০ কিলোমিটার স্পিডে তারা গাড়ি চালাচ্ছিল। এক্সপ্রেসওয়ের উদ্বোধনের শুরুর দিকে প্রতিদিন হাজারেরও বেশি যানবাহন ওভার স্পিডের কারণে শনাক্ত করেছেন সংশ্লিষ্টরা। আমরা প্রতিদিনই এটা লক্ষ্য করছিলাম যে প্রায় ১,০০০ গাড়ি এক্সপ্রেসওয়েতে রেগুলারলি ওভার স্পিডে চলতে। স্পিডের লিমিট আমরা দেখেছি হিসাব করে যে ২০০ কিলোমিটার থেকে শুরু করে ১৫০ কিলোমিটার এরকম। তা আমরা এই জিনিসটা নিয়ে তখন খুব ওয়ারিড হয়ে গেলাম যে এটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, কারণ এক্সপ্রেসওয়ে অনেক উঁচার থেকে যদি কোনো গাড়ি নিচে যেয়ে পড়ে তাহলে এটা একটা ডিজাস্টার হবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা। তবে প্রতিদিন অসংখ্য গাড়ি এই সীমা অতিক্রম করছে, যার ফলে বাড়ছে দুর্ঘটনা ঝুঁকি। এই পরিস্থিতি মোকাবেলায় ডিএমপি ট্রাফিক বিভাগ শুরু করেছে কঠোর অভিযান। সিসিটিভি ক্যামেরার সাহায্যে চালকদের গতি নিরীক্ষা করে আইন অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। শুরুতে নোটিশ দিয়ে সতর্ক করা হয় চালকদের, পরবর্তীতে নিয়ম না মানলে করা হচ্ছে ভিডিও মামলা। এই জিনিসটা নিয়ে আমরা মেট্রোপলিটন পুলিশের কাছে গেলাম। দে ওয়ার ভেরি নাইস। তারা এই জিনিসটা উপলব্ধি করার পরে দে হ্যাড সার্টেন প্রবলেম বিকজ ভিডিও কেসটা আমাদের দেশে আইনগতভাবে ওরকমভাবে ছিল না, সেজন্য তাদের একটু সময় লেগেছে। লাগার পরে ওনারা ইনিশিয়ালি স্পিড ক্যামেরা দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা হয়নি। শেষমেশে ওনারা আপনার ভিডিও কেস শুরু করছে। মামলা করার আগে নোটিশ দেন, যারা ওভার স্পিড করেছে তাদেরকে নোটিশ দেন। ওনারা আসার পরে দেন তারা মামলা করে। এটা পুরোটাই ডিএমপি পুলিশ করছেন। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওভার স্পিড যানবাহন শনাক্ত করতে প্রতিদিন কন্ট্রোল রুমে বসে কাজ করছেন অপারেটররা। সিসিটিভি ক্যামেরার সাহায্যে ওভার স্পিড যানবাহন শনাক্ত করে সেই ফুটেজ সংগ্রহ করছে ট্রাফিক বিভাগ। তথ্য বলছে, একবার স্পিড লিমিট অতিক্রম করলে ভিডিও ফুটেজ সহ মামলা পাঠানো হচ্ছে গাড়ির মালিকের ঠিকানায়। ডিএমপি ট্রাফিক বিভাগের সহযোগিতায় ভিডিও মামলা শুরু হওয়ায় ওভার স্পিড যানবাহনের সংখ্যা দিন দিন কমছে। ওভার স্পিডে আগে যেখানে প্রতিদিন ১০০ গাড়ি শনাক্ত হতো, বর্তমানে সেখানে ১০টি যানবাহন শনাক্ত হয় না। ভিডিও মামলায় এমন সুফল নিরাপত্তা নিশ্চিত করছে চালক এবং যাত্রীদের। ভিডিও কেস যখন শুরু হলো তখন ইট ওয়াজ 1000, তারপরে এটা মনে হয় ১৫-২০ দিনের মধ্যে এটা রিডিউস করা শুরু করলো। তা রিডিউস করতে 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 এটা চলে আসলো ৫০০, ৪০০, ১৫০, ২০০, এখন আমাদের এটা ৪০-এ চলে আসছে। এবং ওভার স্পিডও এখন আর ওই রকম দেখা যাচ্ছে না যে 200, 150 এরকম নাই। তো এখন প্রতিদিন আমরা এটাকে করি। এটা আসলে আমরা করি না, এটা আসলে করে হলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আমরা ফ্যাসিলিটি দিয়েছি তাদেরকে, আমাদের উই হ্যাভ ভিডিও ক্যামেরা অ্যান্ড সেট আপ। সো পুলিশ আমাদের এই সেট আপকে আমরা পুলিশকে ব্যবহার করতে দিয়েছি।